ইমানদারের কখনো দুঃসময় আসে, খারাপ সময় আসে, ব্যবসাটা ভালো না যায়, অনবরত লস করতে থাকে, বিপদ আসতে থাকে, রোগ সারে না, একটার পর একটা বিপদ লেগেই থাকে। এ ধরনের বিপদ মুসিবত যখন হয়, সবারা, যেহেতু সে ইমানদার এই জন্য সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা হারায় না, এবং সে জানে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এই জন্য সে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ন্যস্ত করে ফেলে যে আল্লাহ আমাকে যদি কষ্ট দেন, বিপদ দেন, নিশ্চয়ই এই কষ্টের বিনিময়ে আমার জন্য অনেক ভালো কিছু তিনি রেখেছেন, তিনি সবর করেন। তাইলে কষ্ট করে বিপদে পড়ে সে যে কষ্ট করলো, এর পাশাপাশি সবরের বিনিময়ে কানা খায়রাল্লাহ, তার আল্লাহর তরফ থেকে প্রভূত কল্যাণ আসে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন, বিনা হিসাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে পাইয়া জান্নাত পাওয়া লাগবে না ভাইরা আমার। বিনা হিসাবে, হিসাব ছাড়া, কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম, এই পদ্ধতি ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করা বড় কঠিন। আর এই পদ্ধতি পাওয়ার একমাত্র আমল হলো সবর করা। এই সবরের আজ বড় অভাব। এই যে অভাব অনটন হবে, এই টেনশনে অনেকে শুকিয়ে যাচ্ছেন, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন, অনেকে প্রয়োজনীয় কাজ খরচ করছেন না, অনেকে চাউল জমা করে বাসায় বোকা ধরে শেষ করে ফেলবেন পরিকল্পনা করছেন, কারণ তিনি অস্থির হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নেয়, আমরা কি আল্লাহর পর ঈমান হারিয়ে ফেলবো?